বন্দরে আমাদের হেলথ কেয়ারের কাজ, এডুকেশনের কাজ, ইনফ্রাস্ট্রাকচার মানে জল জমা, জল পরিষ্কার। এখানে একটা জলের জমার বিরাট সমস্যা ছিল, সেটা পুরো বিজেপি তো এখনো প্রার্থী দিতে পারলো না আপনার এলাকায়। না, ওরা ওয়েট করছে। ওই একজন এই খুব বড় গুন্ডা আছে, তার বেল করা হবে সোমবার দিন। হাইকোর্ট থেকে নাকি বেল হয়ে যাবে, শুনছি যে এমন একজন জাজের কাছে দিয়েছে যে বেল দিয়ে দেবে। তো তার বেলের জন্য ওরা অপেক্ষা করছে প্রার্থী দেওয়ার জন্য। আমি যে শোনা কথা, প্রশাসন কার, কে প্রশাসনের রদবদল করেছে, কে ডিজি থেকে নিয়ে এসপি পর্যন্ত পাল্টেছে, কে যারা ওই এখানে মদত দিয়েছে, উস্কানি দিয়েছে, তাদের পেছনে ফান্ডিং কাদের, সব পেছন দিয়ে ওই একটাই পার্টি, তার নাম ভারতীয় জনতা পার্টি। তার কারণ ওরা আটকানোর চেষ্টা করছে, ব্লক করার চেষ্টা করছে। স্বপ্না বর্মনকে যদি না দিয়ে দিই তাহলে ওখানে হুই হুই করে জিতে যাবে, ব্লক করার চেষ্টা। আমাদের অনেক প্রার্থীকে অ্যাডজুডিকেশন, আরে ভারতবর্ষের নাগরিক আমি, ভোট দেওয়া আমার অধিকার। অ্যাডজুডিকেশনের নামে কেন 60-40 হচ্ছে? ডকুমেন্ট যাদের নেই বলো যে এই ডকুমেন্টের ডেফিসিট আছে। আমার সুপ্রিম কোর্ট কোথায় গেলেন? তিনি তো বলেছিলেন যাদের রিজেকশন হবে তাদের কারণ দর্শাতে হবে। সেই কারণ কোথায়? এখানে অনেকের রিজেকশন হয়ে রয়েছে, তারা জানেই না যে আমি সব কাগজ দেওয়ার পরে কেন রিজেকশন হচ্ছে। কারণ দর্শাও, কারণটা বলো যে হ্যাঁ এই কারণের জন্য আমাকে রিজেক্টেড হয়েছি আমি। আচ্ছা, কেন করবে? কেন করবে? যে কোভিডে বহরমপুরের মানুষকে ছেড়ে দিয়ে বৌদিকে নিয়ে দিল্লিতে থেকে গেল, যে বিপদে আপদে মানুষের পাশে থাকলো না, কবে ঘি খেয়েছেন সেই হাত এখনো চাটছে, সেই মানুষটাকে শুধু টিভিতে দেখা যায়, বহরমপুরের মাটিতে দেখা যায় না। সেই মানুষটাকে নিয়ে আমরা হামলা করব কেন? তাকে নিয়ে আমরা কেন চিন্তা করব? মানুষ আমাদের সাথে আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে আছে। মুর্শিদাবাদ আগে কি ছিল? আগে সব থেকে পিছিয়ে পড়া জেলা ছিল, এখন কয়েকটা এগিয়ে পড়া জেলার মধ্যে মুর্শিদাবাদ। সুতরাং সেই মুর্শিদাবাদের মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, মমতা ব্যানার্জির সাথে আছে।